সোহাগ স্যার, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নের জায়গাটা, কনকাশন জিনিসটাকে এত গুরুত্ব দিয়ে আসলে কেন দেখা হচ্ছে? ক্রিকেটেও দেখা হয়, ক্রিকেটে কারো মাথায় যদি বল লাগে সঙ্গে সঙ্গে একটা কনকাশন সাবের ব্যবস্থা আছে। ফুটবলে এই বিশ্বকাপে খুব গুরুত্বের সহকারে দেখা হলো, যেটা এত বছর ধরে, প্রায় 100 বছর ধরে ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, কখনো এত গুরুত্ব সহকারে কনকাশনকে দেখা হয় নাই। কেন কনকাশনকে এত গুরুত্ব হিসেবে দেখা হচ্ছে এবার? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে ফুটবলের মতো যে স্পোর্টসগুলো আছে যেখানে সরাসরি হেডে বলের কন্ট্যাক্ট বা ফিজিক্যাল কন্ট্যাক্টের যে জায়গাটা আছে, সেখানে এই ধরনের ইনজুরির চান্সটা বেশি থাকে। ইভেন ক্রিকেটেও যদি কারো মাথায় বল লাগে, বা সেটা ব্যাটসম্যানের হোক অথবা যিনি ফিল্ডিং পজিশনে আছে তার যদি হয়, সেখানে এই ধরনের কনকাশন ইনজুরির চান্স থাকে। এবং কনকাশনটা শুরুতে কিন্তু খুব মাইনর ইস্যু থাকে, অনেক সময় বোঝাও যায় না। হয়তো বা পেশেন্ট এই প্লেয়ারের মাথায় একটা বল লাগলো, বা উনি একটা হেড করলেন, গোল দেওয়ার জন্য হেড করলেন, হয়তো বা ওনার একটু বমি বমি ভাব বা একটু মাথাটা ডিজি ভাব হতে পারে, বা ওই ধরনের খুব বড় কোনো সিমটম নাও হতে পারে, যেটা কিন্তু উনি ইগনোর করতে পারেন। এবং উনি যদি জিনিসটাকে ইগনোর করেন, তাহলে কিন্তু এটা একটা পরবর্তীতে বড় সমস্যা হিসেবে দেখা দিবে। এবং আপনাদের হয়তো বা মনে আছে 1998-এ আবাহনী মোহামেডান এই খেলার সময় রমন লাম্বার যে ঘটনাটা, এটা আমাদের ওই সময় কিন্তু সবাইকেই কিন্তু নাড়া দিয়েছিল। এবং উনি কিন্তু হেলমেট ছাড়া, এবং উনি যেই শর্ট ফাইন লেগে দাঁড়িয়ে যে উনি ফিল্ডিং করতে এসেছিলেন ওভারের মাঝখানে, এবং এটা কিন্তু কেউ তখন চিন্তা করেনি। এবং উনিও ইনিশিয়ালি কিন্তু ওনার ইনজুরিটা যে এত বেশি, ইনিশিয়ালিও কিন্তু বোঝা যায়নি, যে কারণে কিন্তু ডিসিশন নিতে দেরি হয়েছে, হসপিটাল পর্যন্ত যেতে দেরি হয়েছে, এবং উনি কিন্তু 3 দিনের মধ্যেই উনি কিন্তু চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে। সো এই জন্যই আসলে এই জিনিসটাকে এখন মানুষ এত বেশি গুরুত্ব দিয়ে অনেক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।